তিন নম্বর বৈশিষ্ট্য রাজ্জাক যিনি, তিন নম্বর তার বৈশিষ্ট্য হলো তিনি হবেন অফুরন্ত দয়াবান। কি হবেন? দয়াবান, ক্ষমাশীল হবেন, এমন অফুরন্ত যে আল্লাহ যেই মানুষটি সেজদা করে আল্লাহ তাকেও খাওয়ায়, যেই মানুষটি সেজদা করে না, নামাজ পড়ে না, আল্লাহ তাকেও খাওয়ায়, যেই মানুষটি মুসলমান হয়ে কোনো কাজ করে না তাকেও খাওয়ায়, যেই মানুষটি আল্লাহকে সেজদা না গিয়ে বটগাছে চুলার মধ্যে মূর্তিকে দেবীকে সেজদা দেয় আল্লাহ তাকেও খাওয়ায়, যেই লোকটা আল্লাহর সাথে শিরক করে তাকেও খাওয়ায়, যেই লোকটা আল্লাহর বিরোধিতা করে তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহু আকবার। আমরা কি কখনো এমন করতাম যে আরে ভাই নৌকা মার্কায় ভোট দেয় নাই, ওরে কোনো কাটমাট দেওয়া হবে না, ও আমাদের ধানের শিশুর কোনো মিছিলে কখনো যায় নাই, খবর আছে এবার আসলে, বলি কি না আমরা? আল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ, তিনি বললেন যে আমার বিরোধী, যে আমার উল্টা কথা বলে, যে আমার সাথে শিরক করে, যে আমাকে সেজদা দেন আমি তাকেও খাওয়াই। তার মানে হলো রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমাদের কারো সাথে নাই, কারো সাথে মিলবে না। আল্লাহু আকবার। কি কি বললাম? এক নম্বর, তার কোনো অভাব হবে না। কি হবে না? আল্লাহ তাআলার কোনো অভাব নেই, অভাব হবেও না। আজকে 23 সাল শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর মাস শুরু, আজকে বছর শেষ হয়ে গেলে 2025 সালে মনে হয় একটা আল্লাহর ধনভাণ্ডার শুকিয়ে গেলে মনে হয় মানুষ না খেয়ে মারা যেতে পারে। এমন কি হতে পারে মনে করেন? মনে করেন আপনারা? না, আজ থেকে 20 বছর পরে আল্লাহ তাআলা রিজিকের ধনভাণ্ডার সব শেষ হয়ে যাবে, এমন কি হতে পারে? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ, সব পক্ষীকুল, সব প্রাণীকুল যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকি, আমি যদি দিতে থাকি, আমার রিজিকের যে ধনভাণ্ডার রয়েছে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণেও কমে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তো তিনটি বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলার, এজন্যই তাকে বলা হয় রাজ্জাক। একটা হলো তিনি কোনো সৃষ্টির কথা ভুলে যাবেন না, কে কোথায় আছে, কিভাবে আছে, আল্লাহ তাআলা তাকে সেভাবে সেই জায়গায় গিয়ে খাওয়াবেন। দ্বিতীয় নম্বর হলো রাজ্জাকের কোনো অভাব হতে পারবে না। এই কথা আল্লাহ কখনো বলেন নাই, বলবেনও না যে আমার ধনভাণ্ডার এখন আর তেল নাই, শেষ, তেল ছাড়া তোমাদের চলতে হবে। আমি আল্লাহর আরশ থেকে বৃষ্টি আছে, এই 2024 সালে কিন্তু বৃষ্টি মিষ্টি হবে না, হতে পারে না, তার কোনো অভাব হবে না। নাম্বার 3, তিনি এমন এক আল্লাহ যিনি হবেন অফুরন্ত ক্ষমাশীল, দয়াশীল। কেমন? আপনি আমি একজনকে প্রতিশোধ নেই, কিন্তু যেই লোকটা আল্লাহকে সেজদা দেয় তাকেও খাওয়ায়, যে সেজদা দেয় না তাকেও খাওয়ায়, যে নামে মুসলমান কিন্তু মুসলমানের কোনো কাজ করে না তাকেও আল্লাহ কিন্তু খাওয়ান, যেই লোকটা বিধর্মী শিরক করে যাচ্ছে তাকেও আল্লাহ খাওয়ান, আল্লাহর বিরোধী যেই লোকটা তাকেও আল্লাহ তাআলা খাওয়ান। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো তিনি এমন এক রাজ্জাক যার 3টা কোয়ালিটি, 3টা বৈশিষ্ট্য এমন রয়েছে যে বৈশিষ্ট্যগুলো পৃথিবীর কোনো মানুষের কারোই সেই গুণগুলো অর্জন করা কখনোই সম্ভব না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র পানির উদাহরণটা আমরা দেই। পানি, এই যে নিচ থেকে পানি উঠে, যদি হঠাৎ করে নিচের পানিটুকু শুকিয়ে যায়, একটু খেয়াল করেন তো। পানি, আমরা তো কল চাপলেই পানি উঠে, নিচে পাইপ ঢুকালেই পানি উঠতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলেন নিচের পানি সব শেষ, খাবেন কোত্থেকে? পুকুরের পানি খেতে পারবেন? সুস্থ থাকবেন? মাত্র আমরা মাঝে মধ্যে লঞ্চে উঠি, মাঝে মধ্যে একটা আনকমন জায়গায় যাই, ঢাকাতে যাই, সেখানেই পানির গ্লাস গ্লাস কিনে কিনে খেতে হয়, বোতল কিনে খেতে হয়। এমন যদি আপনার আমার প্রত্যেকদিন পানি কিনে কিনে খেতে হতো তাহলে অবস্থা হতো কেমন? আপনি যত পানি কিনে খান, কিন্তু আল্লাহর দেওয়া যে পানি নিচ থেকে উঠে, এই পানির স্বাদ, ওই পানির স্বাদ কখনো আপনি মেলাতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। আপনি ওই কিনা পানি খেতে গেলে দেখবেন কেমন যেন লাগে, মনে হয় যেন পুকুরের পানি, মনে হয় যেন কিসের পানি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যে নিচ থেকে রিজিক আমাদেরকে দিয়ে যাচ্ছেন, কখনো এমন হবে না, আল্লাহ বলবেন না এমন যে নিচের পানি সব শেষ, এবার পৃথিবীর মানুষেরা তোমরা কোত্থেকে খাবে, কিভাবে খাবে, আমি আল্লাহ তাআলা আর জানি না। এটা কি তিনি কখনো বলবেন? আপনাদের কারো কি সন্দেহ হয় যে তিনি বলতে পারেন? না, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন।